ব্রহ্মপুত্র নদ এশিয়া মহাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী। সংস্কৃত ভাষায় ব্রহ্মপুত্রের অর্থ ব্রহ্মার পুত্র। এজন্য একে ব্রহ্মপুত্র নদ বলা হয়। ব্রহ্মপুত্রের পূর্ব নাম ছিল লৌহিত। ব্রহ্মপুত্রের উৎপত্তি হিমালয় পর্বতমালার কৈলাস শৃঙ্গের নিকট জিমা ইয়াংজং হিমবাহে, যা তিব্বতের পশ্চিমাঞ্চলে অবস্থিত। গ্জাংপো নামে তিব্বতে পূর্ব দিকে প্রবাহিত হয়ে এটি ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করে, যখন এর নাম হয়ে যায় সিয়াং বা শিয়ং। তারপর আসামের উপর দিয়ে দিহাং নামে বয়ে যাবার সময় এতে দিবং এবং লৌহিত নামে আরও দুইটি বড় নদী যোগ দেয়, এবং তখন সমতলে এসে চৌড়া হয়ে এর নাম হয়ে যায় ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র আসামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নামে বাংলাদেশে প্রবেশ করে এবং জামালপুর জেলার বাহাদুরাবাদ ঘাটের কাছে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নামে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এই বাহাদুরাবাদ ঘাট হচ্ছে একটি বাংলাদেশ রেলওয়ের একটি পুরাতন ফেরিঘাট। এই ঘাট সম্পর্কে আমি আমার পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এটি জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমরা ফিরে আসি ব্রহ্মপুত্র নদী। এই ব্রহ্মপুত্র নদী দুই ভাগে বিভক্ত হয়ে গেল। তারপর যমুনা নদীর দক্ষিণ দিকে অগ্রসর হয়ে গোয়ালন্দের পদ্মার সঙ্গে মিলিত হয় এবং অপর ধারাটি পুরাতন ব্রহ্মপুত্র নামে দক্ষিণ পূর্বমুখী হয়ে ভৈরব বাজারে মেঘনার সাথে মিশে তারপর এটি বঙ্গোপসাগরে পতিত হয়। ব্রহ্মপুত্র ও গঙ্গার অববাহিকায় বিশ্বের বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ অবস্থিত। 1787 সালে ভূমিকম্পের কারণে ব্রহ্মপুত্র নদের তলদেশ উত্থিত হওয়ার কারণে এর দিক পরিবর্তিত হয়ে যায়। 1787 সালের আগে এটি ময়মনসিংহের উপর দিয়ে আড়াআড়িভাবে বয়ে যেত। পরবর্তীতে এর নতুন শাখা নদী সৃষ্টি হয়, যা আজকের যমুনা নদী নামে পরিচিত। উৎপত্তিস্থল থেকে এর দৈর্ঘ্য 2850 কিলোমিটার। ব্রহ্মপুত্র নদের সর্বাধিক প্রস্থ 10,426 মিটার এবং এই প্রস্থটি বাহাদুরাবাদ ঘাটের এখানেও। এটি বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে। ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী হচ্ছে যমুনা নদী। ব্রহ্মপুত্রের আরেক শাখা নদীর নাম হচ্ছে বানার। ব্রহ্মপুত্র নদীর অববাহিকাটি 6,51,334 বর্গ কিলোমিটার এবং এটি একটি দীর্ঘ নদীর একটি ভালো উদাহরণ এবং বেশ কিছু আঁকাবাঁকা পথ তৈরি করে এবং প্রায়শই অস্থায়ী বালির চর তৈরি করে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বিশাল বালির চর তৈরি হয়েছে পুরাতন ব্রহ্মপুত্রের নদীর কূল ঘেঁষে, এবং গ্রামের কৃষক তাদের নিত্য প্রয়োজনীয় কিছু কাজ সেরে নিচ্ছেন এই ব্রহ্মপুত্র নদীর চর থেকে। যমুনা নদীতে উল্লেখযোগ্য টেকটনিক ক্রিয়াকলাপের একটি অঞ্চল উন্নতি লাভ করেছে এবং এটি হিমালয়ের উৎস এবং বাংলার বদ্বীপের গঠনের সাথে জড়িত। বেশ কয়েকটি গবেষক অনুমান করেছেন যে বাংলাদেশের প্রধান নদী ব্যবস্থার অবস্থানের উপর অন্তর্নিহিত কাঠামোগত নিয়ন্ত্রণ। আজ এই পর্যন্তই। আমি আমার পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিবেন।